What's going on everyone? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘ প্রায় 1 উইক পর আপনাদের সামনে চলে এলাম একটি লেটেস্ট ভিডিও নিয়ে। এতদিন ভিডিও না বানানোর কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি আমার হোম প্লাস স্টুডিও চেঞ্জ করে তার জন্য আমি এতদিন ভিডিও বানাতে পারিনি। এখন আপনারা যেখানে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন স্টুডিও সেটআপ এবং এই সেটআপটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ওই আপনাদের মতো অনেকেই রয়েছেন যারা ব্লগিং ভিডিও বানাতে ভালোবাসেন অথবা সিনেমেটিক ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন। এখন আপনার দরকার হয় যে একটি ভালো ভিডিও এডিটিং অ্যাপস প্লাস 2x সিনেমেটিক ভিডিও তৈরি করা লাগে প্রপারলি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারবেন প্রপারলি। তো প্রথমে আপনাদের সেই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি, দেন আমি আপনাদের সেটিকে এডিটিং করে দেখাবো। সো ভিডিওটি শুরু করা যায়। Welcome back viewers. First you open your Kinemaster, then click on the create new icon. Now you can see 16:9 ratio. Then you click on this next icon. সো এখন আপনাদের এখানে একটি সিনেমাটিক ভিডিও অ্যাড করতে হবে, সেটির লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে আপনারা সেটিকে ডাউনলোড করতে পারেন। সো আমি এটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, দেন আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিব। সেখানে এই ভিডিওটি কিন্তু অনেক বড় একটি ভিডিও, তো আমরা এটিকে এখন কাট অ্যান্ড স্প্লিট করব। তো আপনারা এখান থেকে যে কোনো একটি অংশ, যে কোনো 2টি অংশ বা 3টি অংশ এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে 30 সেকেন্ডের ভিডিও এখানে দিয়ে দেবো। সো আমি এখন এখান থেকে এটি যখন শেষ হবে তখন এখান থেকে একটি পার্টস নিয়ে নেব। তো আপনারা চাইলে যে কোনো একটি পার্টস এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। দেন আপনাদের যতটুকু পার্টস নিতে চান ততটুকু আপনারা এখানে এই যে কেসের মতো আইকনের মধ্যে ক্লিক করবেন, দেন আপনারা এখানে স্প্লিট অ্যাট প্লে এটির মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে অংশটি নিতে চান সেই অংশটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমার পার্সোনালি এখান থেকে এই পার্টসটা ভালো লেগেছে, সো ভিডিওর ইন্ডিকের সময় কিন্তু আমি এই পার্টসটি ইউজ করব। তারপর আপনারা এখানে কেচের মধ্যে ক্লিক করবেন, দেন ইউ ক্যান ক্লিক অন দিস লেফট আইকন। সো তারপর এখান থেকে আপনার যে লেফট সাইড রয়েছে লেফট সাইডের অংশটি কাট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি 30 সেকেন্ড অনুযায়ী আপনার ভিডিওটি কাট করে নেবেন। সো আমি এখানে কেচের মধ্যে ক্লিক করে রাইট অফ প্লেয়ের মধ্যে আপনার এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে টিকচনের মধ্যে ক্লিক করব। সো এখন আমাদের এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন নামের একটি অপশন, তো আপনারা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের কাইনমাস্টারের মধ্যে একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাভেলেবল থাকবে, সেটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন। সো আপনারা ক্লাসিক ট্রানজিশনে গিয়ে এখান থেকে আপনারা ক্রস ফেড এটি সিলেক্ট করে দেবেন, দেন ইউ ক্যান সি দ্য টিক আইকন। তো আপনারা এই টিক আইকনের মধ্যে ক্লিক করবেন। সো এখন আমাদের সিনেমাটিক যে ভিডিওটি আছে সেটির কালার গ্রেডিং করতে হবে। এর জন্য আমাদের এই ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের কালার ফিল্টারে গিয়ে এখানে বেসিকের মধ্যে যেতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটের নামের একটি কালার গ্রেডিং অপশান, তো আপনারা এটিকে 50 থেকে 60-এর মধ্যে রেখে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটি আগের থেকে অনেকটি আকর্ষণীয় দেখাবে। তারপর আপনারা এখানে নিচে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট নামের একটি অপশন, তো আপনারা এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের ভিডিওর কন্ট্রাস্টটি আর একটু বাড়িয়ে নেবেন, লাইক এখান থেকে আপনারা 30 থেকে 40-এর মধ্যে আপনাদের কন্ট্রাস্টটি বাড়িয়ে নেবেন। তারপর আপনারা এখানে আপনাদের ভিডিওর স্যাচুরেশনটা বাড়িয়ে নেবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার আপনারা এখান থেকে -5 to 10-এর মধ্যে আপনারা রাখতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটি অনেকটা সিনেমাটিক দেখাবে। সো এখন আপনাদের এখানে সিনেমাটিক বার অ্যাড করতে হবে। এর জন্য প্রথমে আপনাদের একটি ওভারলে অথবা স্টিকার ডাউনলোড করতে হবে। তো এটির নাম হচ্ছে সিনেমাটিক ওপেনিং। তো এটি আপনারা গেট মোরে গিয়ে অথবা অ্যাসেস স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সেখান থেকে আপনারা 2 নাম্বারটি সিলেক্ট করে নেবেন। সো তারপর এটিকে আপনার ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন। সো ভিডিও দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয়ভাবে আমাদের সিনেমাটিক ভিডিওটি ওপেন হয়েছে। সো আমরা কিন্তু প্রত্যেকে জেনে থাকি যে সিনেমাটিক ভিডিওর মধ্যে অবশ্যই সিনেমাটিক টেক্সট থাকা উচিত। তো আমাদের এখানে টেক্সট অ্যাড করার জন্য প্রথমে আমরা ভিডিওর এতটুকু পর্যন্ত নিয়ে আসবো, দেন এখানে আপনাদের লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। নাও ইউ ক্যান সি টেক্সট আইকন, সো ইউ ক্লিক অন দি টেক্সট আইকন। নাও ইউ রাইটিং ইউর টেক্সট। সো প্রথমে আপনাদের এখানে লিখে দিতে হবে সিনেমাটিক। সো আমি এখানে সিনেমাটিক লিখে দিলাম।
তারপর এখানে লেখার পর আপনাদের এখানে ওকের মধ্যে ক্লিক করতে হবে। তারপর এটিকে একটু বড় করে নিতে হবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট নামের একটি অপশন। দেন আপনাদের এখানে হ্যান্ড রাইটিংয়ের কেবিট ব্রাশ রেগুলার এটি ডাউনলোড করে নিতে হবে এসএস স্টোরে গিয়ে। তো অবশ্যই এখানে আপনাদের কাইনমাস্টারের লেটেস্ট ভার্সনগুলো থাকতে হবে। সেটা যদি আপনারা এমনি ওল্ড ভার্সনে পেয়ে যান তাহলে তো ভালোই কথা। সো তারপর এখানে আপনাদের ইনঅ্যানিমেশন সেট করতে হবে। ইনঅ্যানিমেশন আপনার এখানে অনেকগুলো রয়েছে, আপনার যেটি ভালো লাগে সেটি আপনার এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে স্কেল আপ এটি সিলেক্ট করে নিব। তারপরে এটিকে আমরা 1.5 মধ্যে রেখে দিব। তারপর এটিকে আমরা ভিডিওটি সামনে পর্যন্ত নিয়ে যাব। সো তারপর এখানে আপনাদের এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদের যেই আউট অ্যানিমেশন রয়েছে সেটি আপনাদের এখান থেকে ফেডই সিলেক্ট করে দিতে হবে। সো এখন আমাদের এখানে এটিকে আরেকটু আকর্ষণীয় করতে হলে এখানে আপনাদের ব্লেন্ডিংয়ের মধ্যে যেতে হবে। সো ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে ওভারলে রয়েছে, আপনারা ওভারলে সিলেক্ট করে এখানে টিকচিনের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের আরেকটি টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য আপনারা এখানে সিনেমাটিক টেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট নামের একটি অপশন। তো আমরা এখানে 3 ডটের মধ্যে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। সো দেন এটি আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এখানে আমরা এটিকে আরেকটু সামনে নিয়ে আসবো। তারপরে এই টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা এখানে কিবোর্ডে চলে যাব। তারপর এখানে আমাদের নেক্সট টেক্সটটা অ্যাড করতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং লিখে দিচ্ছি। সো আপনারা চাইলে এখানে মাঝখানের মধ্যে স্পেস দিতে পারেন। সো আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। তারপর এটিকে আপনারা বাড়িয়ে নেবেন। সো দেন এখানে আপনারা ইনঅ্যানিমেশন দিয়ে দিবেন ফেড। সো আগেরটা ছিল স্কেল আপ। সো আমরা এখন এখানে ফেড দিয়ে দিব। দেন আপনারা এখানে টিকচিনের মধ্যে ক্লিক করবেন। সো খুব আকর্ষণীয়ভাবে এখানে শো করেছে। সো এখানে একটা কাজ করা বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে আপনাদের ভিডিও সিনেমাটিক টেক্সট। সো টেক্সট যদি আপনারা সিনেমাটিক করতে চান তাহলে আপনাদের এখানে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটি করে স্পেস রাখতে হবে। সো আমি এখানে প্রতিটা ওয়ার্ডের মাঝে একটি করে স্পেস রাখছি। দেন ইউ ক্যান সি ওকে আইকন। তো আপনারা এখানে ওকে আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপর এটিকে আরেকটু বড় করে নেবেন। সো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটি খুব অনেকটা সিনেমাটিক হয়েছে। তো আমরা এখানে আউট অ্যানিমেশনও ফেড দেওয়া রয়েছে, এখানে আপনার আউট অ্যানিমেশনও ফেড দেওয়া রয়েছে। তো অলরাইট, সো দেখতে পাচ্ছেন খুব সিনেমাটিকভাবে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। সো এখানে চাইলে আমরা এখানে দ্য ইন্ডও লিখে দিতে পারি। সো আমি এখানে আবার এখান থেকে এটি কপি করে ডুপ্লিকেট দিব। তারপর এখানে এটি লাস্ট পর্যন্ত এনে আমরা এখানে দি ইন্ড লিখে দেব। সো আগের মতো কিবোর্ডে গিয়ে আমরা এখানে দিয়ে লিখব দ্য ইন্ড। সো আপনারা এখানে আপনাদের টেক্সটটা লিখে দেবেন। সো তারপর এটিকে আপনারা এখানে নিয়ে আসবেন। দেন এখানে আপনারা সব কিছু ঠিক রয়েছে, ফেড ইন ফেড আউট সব রয়েছে। তো আমাদের টেক্সটের কাজ শেষ। তো দেন লাস্টে আমাদের সবার লাস্টে এখানে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে অডিওতে চলে যাব। তারপর এখানে অ্যালবামে গিয়ে আমাদের এখানে একটি অডিও ডাউনলোড করতে হবে। সেটির লিঙ্ক কমেন্ট বক্সে পিন করতে হবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সো তারপরে এখানে আর্ট অফ সাইলেন্স এটি আমাদের সিলেক্ট করতে হবে। সো এই যে মিউজিকটি রয়েছে সেটি কিন্তু একটি ড্রামাটিক, সিনেমাটিক এবং একটি রিল্যাক্সিং মিউজিক। সেটি কিন্তু খুব আকর্ষণীয় একটি মিউজিক। আপনারা চাইলে আপনাদের সিনেমাটিক ভিডিওর মধ্যে এটি অ্যাড করতে পারেন। সো অবশেষে আপনারা এখানে গিয়ে এখানে ফেড আউট এটি সিলেক্ট করে নিব। দেন ইউ ক্যান সি সেভ আইকন। নাও ইউ ক্যান সো এখন আমাদের এখানে আমাদের রেজুলেশনে বাড়িয়ে দিয়ে আমাদের এখানে সেভ করে নিতে হবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।